হংসেশ্বরী মন্দির থেকে আমাদের যুদ্ধযানে করে আমরা পৌঁছালাম হো হো কিম জং উনের একটি আশ্রমে, যেখানে আমাদের শুরুতেই ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়া হয়। আমি প্রেসিডেন্ট অফ ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ অ্যাডভেঞ্চার। ওখানে পৌঁছানোর আগেই জেলে বাড়ির বঙ্গসন্তান জেলেনস্কি আগেই ওখানে পৌঁছে যায়, ও তার সাথে পৌঁছে যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢুকে দেখতে পাই এখানে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন, ও তার পাশেই রাখা ছিল তিনখানা পরমাণু বোমা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের বাসভবনে ঢুকে একটিও নিজের ছবি দেখতে না পেয়ে প্রচণ্ড হতাশ হয়, ও হতাশ হয়ে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ধীরে 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 ওই জায়গা থেকে বেরিয়ে পরমাণু বোমার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সোজা চলে যায় ঘাটের দিকে নিজের মন খারাপ দূর করার জন্য। ও ফোনে জেলে বাড়ির বঙ্গসন্তান জেলেনস্কির সঙ্গে কথা বলতে থাকে। আমি ইউএস এর প্রেসিডেন্ট, আমি তাদের যুদ্ধ থামানোর জন্য বোঝাতে থাকি, কিন্তু তারা আমাকে সামনে এগিয়ে দেখে দেয়, এই দেখো, থাকলে কচুরিপানা, না থাকলে ডোবাখানা, হবে কচুরিপানা, বাঘে হরিণে একসাথে খাবে না। তাই দেখা গেল একদল লোক যুদ্ধ জাহাজে করে অস্ত্র পাচার করছে, ও কিছুজন জলের নিচে তলিয়ে যাওয়া গোপন খাজানা খুঁজতে ব্যস্ত রয়েছে। তারপর এখানে বেশ কয়েকটি সুন্দর দৃশ্যের ছবি ক্যামেরাবন্দি করে জেলে বাড়ির বঙ্গসন্তান জেলেনস্কি এখানে জেলেদের নৌকো করে মাছ ধরার পরিকল্পনা করতে থাকে। তাই তাদের ঘেঁটি ধরে আমি নিয়ে যাই এখানে মন্দিরের দিকে, ও বলতে থাকি যুদ্ধটা থামাতে। ওরা বলে, আমি কি তাহলে চুড়ি পরে বসে থাকবো হাতে? বলা মাত্রই তারা চলে যায় চুড়ি কিনতে, ও কিনে নেয় চুড়ি ও কানের দুল ও হাতের বালা ও আরও অনেক কিছু। তারপর ধীরে ধীরে তাদের নিয়ে যাওয়া হয় ত্রিবেণী ঘাটের দিকে, এবং ত্রিবেণী ঘাটে প্রথমেই দেখতে পারে একটা উইকেটের মধ্যে টিএম হিসিএ বলে একটা পলিটিক্যাল পার্টির ঝান্ডা দেওয়া। তা দেখে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে আমার সঙ্গে আসাই নাকি তার ঘাট হয়েছে, তাই এই ঘাট হয়েছে বলেই সেই ঘাটে তাদের নিয়ে আসা হয়েছে। ঘাটে এসে আমরা দেখতে পাই একদল লোক বাড়ি থেকে চাল নিয়ে এসে সেই চাল প্রচণ্ড রোদের তাপে সিদ্ধ করে ভাত তৈরি করা অথবা ভেজে মুড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে। এই ত্রিবেণী ঘাটের কাছেই আমাদের চোখে পড়ে আরও একটি মন্দির। মন্দিরটির রঙে ছিল সাদা ও গেরুয়া, কিন্তু সবুজের কোনো নাম নিশান ছিল না, অর্থাৎ মন্দিরটা আগে থেকেই জানতো যে সবুজ একদিন উঠে যাবে। মন্দিরটা দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সিদ্ধান্ত নিল যে ইউক্রেন থেকে সমস্ত অস্ত্রভাণ্ডার লুট করে ডাকাতি করে নিয়ে যাবে। তাই সে শরণাপন্ন হলো ডাকাতকালীর মন্দিরে। এখানে এসে দেখা গেল দ্য শুয়োরের মাংস অধিকারী, অর্থাৎ দি পর্ক অধিকারী বা দেব, যা রঘু ডাকাত নামে পরিচিত, সেই রঘু ডাকাত এখানে চাড্ডি পরে দাঁড়িয়ে রয়েছে। ও পিছনে গোজার জন্য একটি বাঁশ সে নিজের হাতে রেখে দিয়েছে। দেখা যায় পাতাখোর দীপক অধিকারীর জন্য ছড়ানো ছিল এক গাদা গাছের পাতা, আর ছিল তার একটি বুলেট প্রুফ সাইকেল। এবং দেখা যায় যে একটা কুকুর, তার পেট খারাপ হয়, সে এই পাতাগুলো খাচ্ছিল। চোর তৃণমূলী দি পর্ক অধিকারীর জন্য এই মন্দিরটা তালা মেরে রাখা হয়েছিল। কি জানি, চোর তো কিছু না চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায়, এই কারণে এই সিদ্ধান্ত। তারপর আমরা তিনজন মিলেই একটি সুইমিং পুলের ধারে যাই, ও সুইমিং পুলটাকে পুরোপুরি ছাপা মেরে একদম সিজ করে দিই। ও সিজ করে আমরা আবিষ্কার করি একটি শ্রীলঙ্কান গাছ ও অতীব সুন্দর একদম অস্বচ্ছ সুইমিং পুলের জল, ও তার সাথে বেশ কিছু মূর্তির ধ্বংসাবশেষ। তার কিছুক্ষণ পর আমি ইউএসের প্রেসিডেন্ট, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ অ্যাডভেঞ্চার, এই সুইমিং পুলে পা দুটো ডুবিয়ে একটু রিল্যাক্স কইরা, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড কইরা সোজা আমার যুদ্ধযানটা ওঠালাম, ও যুদ্ধযানে করে চলে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এই রাস্তা দিয়ে পৌঁছালাম নতুন একটি গন্তব্যে, যার নাম হচ্ছে গায়ত্রী আশ্রম। এই আশ্রমে প্রথমেই আমাদের যুদ্ধযান আমাদের এখানে থামালো। ঠিক আছে, থামানোর পর আমরা তিনজন মিলেই আশ্রমের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি
ঠিক আছে, বড় সাইজের একটা ব্রাশ দিয়ে রাস্তার দাঁত ব্রাশ করে দিচ্ছে। ও অন্যদিকে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে, যে নতুন করে ইন্ডিয়ার দলে চান্স পাওয়ার জন্য রিভার সুইপ প্র্যাকটিস করছে। সেখানে ছিল বড় একটা টেনিস গ্রাউন্ড, যেখানে টেনিস গ্রাউন্ডের ওপরে ক্রিচ কাটা হচ্ছিল। ও তার পাশেই রয়েছে টাকার গল্ফ, সেই টাকার গল্ফে লোকে টাকা পেমেন্ট করে। ওসব বাদ দিয়ে আমরা চলে গেলাম একটা ওখানেই থাকা একটা শিব মন্দিরের দিকে। এই পর্বে আমরা একটা টোটো করেছিলাম, যেটা হচ্ছে আমাদের যুদ্ধজাহাজ, মানে যুদ্ধযান। সেই যুদ্ধযানটা নিয়েছিল 750 কোটি, 3 জনের জন্য। এক একজনের 250 কোটি করে পড়েছে খরচ এই জায়গাগুলো ঘোরার জন্য। এর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে জল মন্দির ব্যান্ডেলে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এই সমস্ত কিছু নিয়ে পার পার্সন 250 পড়েছে। টোটাল 250 কোটি দিয়ে আমরা গোটা দিনের ঘোরাটা কমপ্লিট করলাম।